বাংলা একটা প্রবাদ আছে না, আল্লাহর মাইর, সেই আল্লাহর মাইরটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আর কি যে হারুনের কি অবস্থা। আমি দর্শক, এই ভাতের হোটেলের হারুনের একটা লিংক আজকে সকালে ভাইরাল হয়। আমি জানি না কে ভাইরাল করেছে, আমি শুনলাম ও যে প্রবাসী সাংবাদিক। আসসালামু আলাইকুম। না, ভিডিওটা টানবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এইখানে মানে ডিবি পুলিশ হারুনুর রশিদ, হারুন স্যার, সেই হারুন স্যারের একটা গোপন ভিডিও ভাইরাল হয়েছে সকালবেলায়, সেটা লিংক নাকি ভাইরাল হয়েছে। চলেন কথা না বাড়িয়ে সেই ভিডিওটা আমরা দেখবো, এবং লিংক দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। জানি না আমার আচ্ছা, অনেকেই সংযুক্ত হয়েছেন, আশা করি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। তো ইতিমধ্যেই আপনারা হারুনের, আমাদের যে বাতের হোটেলের হারুন, তার একটি ল্যাংটা ছবি, ল্যাংটা ভিডিও চারিদিকে দেখতে পাচ্ছেন। এর এই যে ছবিটি, এটা আমাদের ইলিয়াস হোসেন ভাই কিন্তু প্রকাশ করেছেন, প্রচার করেছেন। তো আমি আমার যে লিংক, এই ছবিটার আমি দিয়ে দিব আমার ভিডিওর যে ডেসক্রিপশনে, আপনারা ইনশাল্লাহ দেখে নিবেন। মানে এই যে হারুন, অসভ্য, লম্পট, বর্বর, মাগিবাজ, আগেই বলেছিলাম। তো তার মতো যেই অসভ্য, এই অসভ্যর যেই অধ্যত্বপূর্ণ আচরণ আপনারা দেখেছেন, যে এই যে ছাত্রদেরকে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা, একের পর এক মানুষ খুন করা, হত্যা করা, এই সকল বিষয় করতে করতে না, আল্লাহর একটা মাইর আছে না, মানে বাংলা একটা প্রবাদ আছে না, আল্লাহর মাইর, সেই আল্লাহর মাইরটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আর কি যে হারুনের কি অবস্থা। আমি দেখি, আমি হারুনের যেই বাতের হোটেলের ল্যাংটার ছবিটা, এটা আমি আপনাদের একটু দেখাতে পারি কিনা। যদি আমি দেখাতে পারি তাহলে আমি আপনাদের আগে একটু দেখাই, তারপরে কথা বলি। আচ্ছা, যাই হোক, আমি ছবিটা আপনাদেরকে, ভিডিওটা দেখাতে পারছি না। আর ভিডিওটা না দেখানো মানে সঙ্গত হবে, কারণ হচ্ছে আমি তাহলে আবার রেস্ট্রিকশন খাবো। আমি লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। দেখুন, এই যে বাতের হোটেলের হারুন, মানে বজ্জাতি করতে করতে এখন তার এই যে ল্যাংটা ছবি এখন কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। শুধু ল্যাংটা ছবি তো ভাইরাল হয় নাই, তার সাথে সাথে শেখ হাসিনা এবং তার সরকারকেও মোটামুটি হারুন ল্যাংটা করে দিয়েছে। ইতিমধ্যেই এই হারুনের ছবিটা ভাইরাল হওয়ার আগেই কিন্তু আরো বেশ কয়েকটা নিউজ আমরা শুনতে পেয়েছি, যে হারুন যে ডিবি অফিসে যে বাতের হোটেল খুলেছে, এটা নিয়ে 14 দলের মধ্যে ব্যাপক ক্ষোভ হয়েছে। তারা কেউই কিন্তু এই বিষয়টা পছন্দ করছেন না, যে হারুন আসলে যে সমস্ত যে আকাম কুকাম করছে বাতের হোটেলে এর নামে, সেখানে নায়ক নায়িকাদের নিয়ে যায় শুধু। এখন তো ভাতের হোটেল না, সেটা একটা পতিতালয় বানিয়ে ফেলেছেন ভাতের হোটেল হারুন। কারণ হচ্ছে সেখানে সুন্দর সুন্দর নায়িকাদের নিয়ে যান, সেখানে নায়িকারা যান, সেখানে খান, 4-5 ঘন্টা আলাপ আলোচনা করেন। আপনারা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা ছবি দেখেছেন না, ভিডিও দেখেছেন না, যে ছাত্ররা যে ছাত্রলীগের যেই নেতাদের রুম ভাঙচুর করেছে, সেই জায়গায় তারা বলেছেন যে আমরা তো ভাবছিলাম যে এখানে অস্ত্র টস্ত্র পাওয়া যাবে, কিন্তু অস্ত্র তো পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে কন্ডম। তো মানে নৈতিক ভাবে এই আওয়ামী লীগেররা মানে মানে বেশ্যা পতিতা, এগুলা তাদের রক্তে আর কি। কারণ তাদের যেই পিতা শেখ মুজিব, সেও তো ওই যে নারায়ণগঞ্জের যে পতিতা পট্টিতে যে চশমা রেখে এসেছিলেন, এইগুলো তো আপনারা জানেন। তো এই সমস্ত ঘটনা কিন্তু আসলে স্বাভাবিক একটা ব্যাপার আওয়ামী লীগের জন্য। আপনার এই যে আপনাদের যে মুখিরানী হাসিনা, দেখেন মানে চমৎকার ভাবে সে তাকিয়ে আছে, মানে হারুনের যে ভিডিওটা সে এখন দেখছে। তো এই যে আকাম কুকাম করে এগুলা আসলে কি করবে এখন, আসলে করার তো কিছু নাই। কারণ ওরা তো এই যে কামড়া কামড়ি নিজেরা করতে করতে এখন ছবি আসছে। দেখুন, তাদের যে নেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার যদি চরিত্র ভালো হতো, তাহলে হয়তো বা আপনারা বলতে পারতেন যে না, ছাত্রলীগ এগুলো করেছে খারাপ। যে তার স্বামীকে রেখে, ডক্টর ওয়াজেদকে রেখে মৃণাল কান্তির সাথে বহু কলা খায়, তো সেই কলা এখন তো তার আশেপাশের যারা আছেন তারা তো খাবেন, খাওয়াবেন, এরকমই হওয়ার কথা। যাই হোক, তো আরেকটি ইম্পর্টেন্ট, এই যে আমাদের হারুন, বার্তার হোটেলে হারুন যে জয় বাংলা হয়ে গেছে, এই অসভ্য
এই কুলাঙ্গার কিন্তু ইতিমধ্যে জয় বাংলা হয়ে গেছে, যেটা আমরা সংবাদে দেখতে পাচ্ছি। অনেক জায়গায় আমরা যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে ১৪ দলের যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে হারুনকে প্রত্যাহার করার দাবি তুলেছিলেন ১৪ দলের নেতাকর্মীরা। সেই দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা হারুনকে এই ডিবির যে প্রধান সেই জায়গা থেকে প্রত্যাহার করার কিন্তু নির্দেশ দিয়েছেন। আমি প্রজ্ঞাপন নাকি জারিও হয়ে গেছে তাকে এই ডিবির প্রধান থেকে বাদ দেওয়ার জন্য। তো এটা অবশ্যই এখনো আমরা প্রজ্ঞাপন বা এরকম কোনো পেপারস পাইনি। যদি পাই তাহলে হয়তোবা আমরা একদম 100% গ্যারান্টি সহকারে আমরা বলতে পারবো। দেখুন, এই যে হারুন এই বহুদিন যাবৎ কিন্তু খুবই উদ্ধত্তপূর্ণ আচরণ করছেন। তার সাথে সাথে আরেকটা কুলাঙ্গার কিন্তু আছে, তার নাম হচ্ছে এই কুলাঙ্গারটা, আপনারা তাকে দেখতে পাচ্ছেন যে বিপ্লব কুমার। এই বিপ্লব কুমারের ল্যাংটার ছবি বা আকাম কুকামের ছবিও পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা পাবো, এবং আমাদের ইলিয়াস ভাই সে ব্যাপারে কাজ করছেন। তিনি বলছেন যে আরো অনেকেরই ল্যাংটা ছবি আসছে, তো আমরা সেগুলো তো অবশ্যই আসলে দেখবো। কিন্তু হারুন এখন আসলে মানে শেখ হাসিনা তো রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য আকাম কুকাম করতে গিয়ে শেখ হাসিনা যেমন একগরে হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গন থেকে, তার চারদিক থেকে প্রেসার, এবং হারুন এই ভাতের হোটেল খুলে সেখানে যে পতিতালয় তৈরি করে এখন আরো বেশি ব্যাপক মানে চাপে পড়ে গেছেন। দেখুন, হারুন এই ছবিটি ভাইরাল হওয়ার পর তার কাছের মানুষ থেকে জানতে পেরেছি যে হারুনের ওয়াইফ তার সাথে আর কথাবার্তা বলছেন না, মানে এক ছাদের নিচেও থাকতে চাচ্ছেন না। তার ওয়াইফ জানতে চান যে হারুন যে আকামটা করলেন, এই যে কাপড় চোপড় খুলে তার যেই কলা বার করে, এটাকে আসলে কাকে খাওয়াচ্ছেন বা কাকে দেখাচ্ছেন? এটা কি শেখ হাসিনাকে দেখাচ্ছেন না কোনো নায়িকাকে দেখাচ্ছেন? সেই বিষয়টি আসলে বাংলাদেশের জনগণ আসলে জানতে চায়। তো সেটা বাংলাদেশের জনগণ যেমন জানতে চায়, এখন এই হারুনের মানে হারুনের ওয়াইফও আসলে জানতে চায় আসলে ঘটনাটা কি ঘটেছে, কি জন্য এটা হয়েছে, কোন নায়িকা। তো একটা কথিত আছে যে বাংলাদেশে দেখবেন যে একটা কিছু হলেই নায়িকারা দৌড় দিয়ে চলে যায় হারুনের ভাতের হোটেলে। তো সেই জায়গায় নাকি আবার খুব পার্সোনাল হারুনের বেড টেড আছে, সেই জায়গায় নাকি আবার সব ব্যবস্থা আছে, ওই ঢাকা ভার্সিটির ছেলেদের মতো আর কি, ছাত্রলীগের ওই যে সাদ্দামের রুমের মতো সবকিছুই ব্যবস্থা থাকে। তো কাজ টাজ শেষে আবার সবাই চলে আসে। তো এরকমই হয়তো বা কোনো ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে এই ছবিটি আসলে এই ভিডিওটি লিক হয়েছে। যাই হোক, আপনারা একটু দেখে নিবেন এটা। দর্শক, এই ভাতের হোটেলের হারুনের একটা লিংক আজকে সকালে ভাইরাল হয়। আমি জানি না কে ভাইরাল করেছে, আমি শুনলাম ওই যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব নাকি এটা ভাইরাল করেছেন। তো সেখানে আপনারা যা দেখেছেন তা দেখেছেন, এইটা আর কি বলবো আপনারাই ভালো জানেন। তো এখন হারুন সাহেব তো অনেক বিতর্কিত কাজকর্ম করেছেন, এবং সবকিছু যে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে করেন এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। আবার এমনটাও হতে পারে যে তিনি শেখ হাসিনার আদেশে এগুলো করতেছেন, কিন্তু এখন এই যে তার যে ভিডিও লিঙ্কটা ভাইরাল হয়ে গিয়েছে, এটা আসলে দলের জন্য একটা চরম বিব্রতকর ব্যাপার। কারণ একটা সরকারের একটা ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি যার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার সঙ্গে ছবি, এবং যিনি একদম চরম আওয়ামী লীগার, তিনি যখন কথা বলেন তখন যারা চিনে না তারা মনে করবে যে সে আসলে আওয়ামী লীগের নেতা, সে আসলে রাষ্ট্রের কোনো পদে নাই। এইরকম একজন লোক, তার একটা লিঙ্ক ভাইরাল হলো, সেই তিনি আসলে ইমোতে একটা মেয়ের সঙ্গে কলে ছিলেন, কিন্তু এটা রেকর্ড হয়েছে, কে রেকর্ড করেছে বা কিভাবে সাংবাদিক ইলিয়াস হোসেন পেয়েছে সেটা আসলে আমার বোধগম্য না। কিন্তু আজকে 14 দলের মিটিং হয়েছে, আপনারা জানেন। সেই 14 দলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হবে। সেখানে ইনু সাহেব, মেনন সাহেব, দিলীপ বড়ুয়া সাহেব এরা ছিলেন। তো সেই সময় আরেকটি ব্যাপারে কথা হয়, তখন এই সাহেবরা শেখ হাসিনাকে বলেন যে আপা হারুনের তো লিঙ্ক ভাইরাল হয়েছে, আপা হারুন তো এই ভাতের হোটেলের নাটক কইরা সমন্বয় করে দিয়া জোর করে সাইনটা নিয়ে বন্দুকের মুখে, এগুলি তো আপা এই নাটক তো পুরো ফ্লপ। এবং এই হারুন মনে করেন যে নূরেরে মারছে, নূরেরে এমন মারছে মনে করেন যে এটা সমস্ত বিশ্বে নিউজ হয়ে গেছে, সমস্ত বিশ্বের প্রত্যেকটা পত্রিকায় নিউজ হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। ভাবমতি তো নাই আপা। আপা এর চেয়ে বড় কথা হয়েছে আপা, আপনি তো দেখেন নাই আপা, আপা যে লিঙ্ক ভাইরাল হয়েছে গো আপা, আপা এটা যদি আপনি দেখতেন গো আপা, একদম ভাবমূর্তি নাই আপা পুরা। তো তখনই আসলে এই হারুনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এবং এই সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর হতে পারে। আমি একটা খবর পড়ে শুনে আপনাদেরকে। কালের কণ্ঠ পত্রিকা, এটা ওই যে ইয়ের পত্রিকা, ওই যে বসুন্ধরার পত্রিকা, বসুন্ধরা তো সরকারের বড় চামচা, লিখেছে যে সরিয়ে দেওয়া হতে পারে ডিবি প্রধান হারুনকে।
ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার 29 জুলাই সন্ধ্যায় 14 দলের সভায় এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। 14 দলের একাধিক সূত্র জানায় সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া, পরবর্তীতে তাদেরকে ভাত খাওয়ানো এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন। তিনি বলেন যে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে, ডিবি কেন এসবের মধ্যে জড়াবে। এই সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুন রশিদের উপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমার কাছেও এমন নানা খবর এসেছে এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নানা রকম সমালোচনা হচ্ছে। এখন শেখ হাসিনা ওই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা বলতে কি বুঝাচ্ছেন আপনারা বুঝে নেবেন, আর না বুঝলে দুষ্ট পোলাপান আছে না, ওদের কাছ থেকে জেনে নেবেন। শেখ হাসিনা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত বিষয়টি দেখা, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু দেখলেন না, এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন কি, উনি তো মদ খাইয়ে কুল পায় না। আমি বলবো হারুনকে সরিয়ে দিতে। জানতে চাইলে 14 দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন যে প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই খুবই বিরক্ত, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 দলের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান ও গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত প্রমুখ। তো কথা সেটা না, কথা হচ্ছে কি আসলে যে লিঙ্ক ভাইরাল হোক বা না হোক, শেখ হাসিনার কিন্তু অভ্যাসই এইটা যে আপনাকে ব্যবহারের পর কিন্তু টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে। এখনো তো আসলে বাঙালির তো গোল্ডফিশ মেমোরি ভুলে যায়। বেনজির কি করছিল? বেনজির সেই সমস্ত বিএনপি জামাত জঙ্গি, মানে বেনজির মদ খাইয়া যেভাবে কথা বলতো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ওই লন্ডন থেকে বসে এসে মানে যা তা বলতো বিএনপির বিরুদ্ধে। এখন সেই বেনজির কোথায়? বেনজিরকে শেখ হাসিনায় ছুড়ে ফেলে দিয়েছে। আজকে আমাকে একজন প্রশ্ন করলো যে ভাই, বেনজির যদি জানতোই তাহলে বেনজির দেশে এত বাড়িঘর করলো কিভাবে? দেশে এত বাড়িঘর, এত সম্পত্তি, বেনজির কখনো ঘূর্ণাঙ্গরেও ভাবে নাই যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে। বেনজির মনে করছে শেখ হাসিনা, তারপর শেখ রেহানা, তারপর পুতুল, তারপর এই সেই, মানে এরকম জেনারেশন পর জেনারেশন থাকবে। ততদিনে মনে করেন যে 100-150 বছর হয়ে যাবো এবং এত বছর তো মানুষ বাঁচে না। কিন্তু এই যে শেখ হাসিনার আমলেই তাকে এইভাবে লেজ গুটিয়ে পালাতে হবে, এটা বেনজির জীবনেও ভাবে নাই, কিন্তু বাধ্য। এখন এই হারুনকে দিয়ে মনে করেন যে এতদিন সার্ভিস দেওয়ার পরে আমি একজনের সঙ্গে আলাপ করছিলাম যে ভাই, হারুনের এই লিঙ্কটা ভাইরাল করলো কে? এটা তো একটা কঠিন লিঙ্ক। সেটা হচ্ছে যে সে একটা মেয়ের সঙ্গে ইমো চ্যাট করছে, মেয়েটা তাকে বলছে যে তুমি কাপড় চাপড় খুইলা ফেলাও, সে খুইলা ফেলাইছে। প্রেমিক মানুষ তো, প্রেমিকা বললে শুনতে হয়, আর ওই বুড়া বয়সের প্রেমিক তো শুনছে, খুইলা ফেলাইছে। কিন্তু এইটা ভাইরাল করলো কি? এখন অনেকে বলতেছে যে এটা আসলে ডিজিএফআই ভাইরাল করছে। এটা সরকারের নির্দেশে, কারণ সরকার আসলে শেখ হাসিনা বা তার মন্ত্রীরা একটা পুলিশকে দিয়ে, মনে করেন হারুনকে দিয়ে অনেক 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 অবৈধ কাজগুলা করায়, অনেক অনেক অবৈধ কাজগুলা করায়, করে নিজেদের ক্ষমতা ঠিক রাখে, মানুষের মনে ভয় সৃষ্টি করে। হারুনকে দিয়ে এটা করিয়েছে। কিন্তু যখনই একদম বেশি বেশি হয়ে যায়, হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, বিভিন্ন দেশ থেকে কমপ্লেন আসে, বিভিন্ন দূতাবাস থেকে কমপ্লেন আসে, মানবাধিকার সংস্থাগুলো কমপ্লেন করে, সমস্ত বিশ্বের বড় বড় নিউজ মিডিয়াতে রিপোর্ট হয়, তখন আবার সরকার তার ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য বলে যে হ্যাঁ, আমরা ওকে বাদ দিয়ে দিয়েছি, কারণ ও এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে করেনি, আমরা আসলে এর জন্য ওকে বাদ দিয়ে দিয়েছি। এখন হুট করে বাদ দিলেও তো আবার হারুন বলে যে আপা বাদ দিলেন কেন, আপনারা তো এগুলো বলছেন। এই কারণে ওই ডিজিএফআই দিয়ে বা ওই যে এনটিএমসি আছে না, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সার্ভিস, ওই যে জিয়া যেটার প্রধান, ওখানে কিন্তু ও সবার গোপন তথ্য আছে, ওইখান থেকে একটা আইনা ভাইরাল করবে। এখন ভাইরাল কারে দিয়ে করবে? ছিল সেখানে পিনাকি ভট্টাচার্য কিন্তু ডিবি স্যারের কিছু ভাইরাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিল। সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম। আবারও নতুন করে সাংবাদিক ইলিয়াস এই ভিডিওটা ফাঁস করে দিয়েছে। আশা করছি আসলে এই বিষয়টা নিয়েও কথা বলবে ডিবি পুলিশ হারুন রশিদ, এবং হ্যাঁ, যথাযথ প্রমাণ না থাকলে কিন্তু তাহলে সেটা কিন্তু আবার ফির ডিবি পুলিশ হারুন রশিদ তিনি কিন্তু আবার ফির ব্যবস্থাও নেবেন। যাই হোক, আসলে ভিডিওটা কোথায় কিভাবে হয়েছে নাকি এডিটিং করা, সেটা সত্য মিথ্যা যাচাই অবশ্যই করতে হবে, করার পরে একজনকে অভিযোগ করা উচিত বলে মনে করছি। আশা করছি
ভালো থাকবেন, ভিডিও সম্পর্কে মতামত দিবেন।